এর চূড়ান্ত রূপ হচ্ছে মানুষ। এই মানুষ কতটা খতরনাক, কতটা ভয়ানক, কি পরিমাণ হিংস্র তা একমাত্র যারা এই মানুষের হিংস্রতার রূপ দেখছে তারাই শয়তানের রূপ দেখছে। এই মানুষ হয়ে একজন মানুষকে খুন করে, তো একজন মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না যদি না তার ভিতরে শয়তান পরিপূর্ণভাবে জাগ্রত না থাকে। একটা মানুষ কিভাবে এই 5 বছরের একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করে, তাহলে এই মানুষটার ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। একটা মানুষ কিভাবে যে তার পরিবার পরিজনকে সমূলে একবারে ধ্বংস করে দেয়, তে তাহার ভিতরে যদি শয়তান পরিপূর্ণভাবে জাগ্রত না থাকে তাহলে তার পক্ষে এই কাজ করা সম্ভব না। একটা মানুষে অকারণে গীবত করে, অকারণে হিংসা করে, অকারণে একজন আরেকজনের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেয়। তাই এই শয়তানের চূড়ান্ত রূপ হচ্ছে মানুষ। শয়তানকে দেখতে গেলে, শয়তানকে বুঝতে গেলে তাকে মানুষের মাধ্যমেই দেখতে হবে, মানুষের মাধ্যমেই বুঝতে হবে। তো এই শয়তানের রহস্যই হইতেছে মানুষ। মানুষই শয়তানের আরেক রূপ। আবার দেখবেন যে এই মানুষ কি পরিমাণ ভালো কাজ করতে পারে, কি পরিমাণ একজন সাধারণ মানুষে অসীম কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, গুণের কাজ করতে পারে। একজন মানুষ নিজের জীবন দিয়ে হলেও অনেক সময় আরেকজনকে সাহায্য সহযোগিতা করে, নিজের না থাকলেও নিজের যা আছে সেই সামর্থ্য উজাড় করে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, একজন মানুষ মানুষকে সাহায্য করে, একজন মানুষ মানুষকে রক্ত দেয়, একজন মানুষে আরেকজন মানুষকে বাঁচানোর জন্য বিনা স্বার্থে তার কিডনি দান করে, লিভার দান করে, রক্ত দান করে। তাহলে এই আল্লাহর যে রূপের রহস্য, এটাও মানুষ যেমনই ভালো রূপ ধারণ করতে পারে, আল্লাহ এবং রসুলের গুণ ধারণ করতে পারে, তেমনি এই মানুষ ইবলিশের রূপ ধারণও করতে পারে। কিন্তু মানুষ খুঁজে যে শয়তান বুঝি 7 আসমানে থাকে, অনেক উপরে থাকে। না, শয়তান মানুষের অন্তরেই থাকে। যে পর্যন্ত একটা মানুষ নিজের আমিত্বকে ত্যাগ না করতে পারবে, নিজের ভিতরে যে কুরিপু সেই সবকে ত্যাগ করতে না পারবে, ততক্ষণ শয়তান তার অন্তরের ভিতরে বাসা বেঁধেই থাকবে। শুধুমাত্র যারা সাধু সন্ন্যাসী তারাই এই শয়তানকে আমিত্ব ত্যাগ করে শয়তানকে তাড়াইতে পারছে। যখন তারা তাড়াইতে পারছে তখন তারা আল্লাহ এবং রাসূলের গুণে গুণান্বিত হয়ে গেছে। তখন এই রূপটা হলো আল্লাহর রূপ। হাদিস কুরসিতে আছে, বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে বান্দার হাত আল্লাহর হাতে পরিণত হয়, যা দ্বারা সে ধরে। বান্দার চোখ আল্লাহর চক্ষুতে পরিণত হয়, যার দ্বারা সে দেখে। এমন একটা সময় আসে যে ওই বান্দাটা গায়েব হয়ে যায়, এই বান্দার রূপটাই আল্লাহ রূপ ধারণ করে। আল্লাহ যেমনি মানুষের রূপ ধারণ করে, তেমনি শয়তানও মানুষের রূপ ধারণ করে। মানুষের রূপ ধারণ করেই যত প্রকার অপকর্ম করা যায় সমস্ত অপকর্ম করে। আপনি কোন অপকর্ম দেখছেন যে মানুষ ছাড়া অন্য কাউকে দ্বারা সংগঠিত হয়েছে? সমস্ত অপকর্মই মানুষ হয়ে মানুষের দ্বারা সম্ভব হয়েছে। মানুষ সুদ খায়, মানুষ জিনা করে, মানুষ ব্যভিচার করে, মানুষকে খুন করে, মানুষকে বিষ প্রয়োগ করে, মানুষকে ফাঁসির ঝুলায়। তো সমস্ত এই শয়তানের রূপটা হইতাছে মানুষ। বাহ্যিক দৃষ্টিতে মানুষ, কিন্তু আসলে সে মানুষ না, তার পুরোটাই হইতাছে শয়তানের একটা রূপ। আপনার তো এই হাজিরা যখন হজ করতে যায়, হাজিরা হজ করতে গিয়ে
সৌদি আরবে মিনায়, সেখানে ছোটো বড়ো 3টা পাথরের মূর্তি আছে, যাকে মেজাজি শয়তান বলে। সেখানে হাজিরা গিয়ে পাথর মারে। এই শয়তান হইতাছে মেজাজি শয়তান। ওই শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু যে শয়তান ভিতরে থাকে, ভিতরে থেকে কুমন্ত্রণা দেয়, এই শয়তান মানুষকে ক্ষতি করে। প্রত্যেকটা মানুষেরই কর্তব্য হইতেছে এই ভিতরে যে শয়তান যে কুমন্ত্রণাগুলো দেয়, ভিতরে থেকে যে বাসা বাঁধে, মানুষের যাবতীয় অপকর্ম করে, সেই শয়তানকে তাড়ানো। সেই শয়তানকে তাড়ানোই হইতেছে প্রত্যেকটা মানুষের মূল উদ্দেশ্য। যখন সে শয়তানকে তাড়াইতে পারবে, তখনই তার ভিতরে যে জাতরূপে রূপে আল্লাহ আছে, আল্লাহ জাগ্রত হবে। এটা একজন কামেল মুর্শিদ বা গুরু ধরে তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। কামেল মুর্শিদ, কামেল গুরু, সাধু সন্ন্যাসী ব্যতীত, অলিয়ে কামেল ব্যতীত এই শয়তান তাড়ানো, সাধারণ মানুষ যতই বলুক জাউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে পাথর খাওয়া শয়তানের হাত থেকে মুক্তি চায়, হাজারবার বললেও শয়তানের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না, যদি না শয়তান খেদানের যে মূল মন্ত্র গুরুর কাছ থেকে না নেয়। তো তাহলে মূল জিনিসটা কি? যে মানুষ শয়তানের রহস্য, মানুষই আল্লাহর রহস্য।